আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের কোচ বদলটা আমার মনে হয় যে অনেক সময় স্ট্র্যাটেজি যে জায়গাগুলোতে থাকে ওগুলাতে আপনার হ্যাম্পার হওয়ার চান্স আছে, বাট আসলে এটার উত্তর শন টেরি ভালো দিতে পারবে। ওয়াইফ কিন্তু ইন্ডিয়ান এবং ও চাচ্ছিল কোনো না কোনোভাবে আসলে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। মাঠে যারা কাজ করবে তারা এই মুহূর্তে রেডি। এটা একটা তালহা জুবাইরের জন্য আসলে বড় প্লাস পয়েন্ট। ওয়েলকাম টু স্টার প্লে। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে জেনেছি যে শন টেরি তিনি আসলে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। তো 27 সাল পর্যন্ত চুক্তি থাকার পরেও তিনি যে পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্বটা ছেড়ে দিলেন, এটা কি আসলে খুবই নর্মাল নাকি বিসিবিকে না জানিয়ে? আমরা জানি যে তিনি ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেছিলেন বেঙ্গল দলের কোচ হওয়ার জন্য, নাকি এটা তার পেছনে একটা কারণ? আসলে এটার উত্তর শন টেরি ভালো দিতে পারবে, বাট মিডিয়াতেও যেটা জানিয়েছে যে ও আসলে পারিবারিক কারণে আপনার ফিল করছিল যে ওয়াইফ কিন্তু ইন্ডিয়ান এবং ও চাচ্ছিল কোনো না কোনোভাবে আসলে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। বাট আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে যারা পেস বলার ছিলেন তারা দারুণভাবে আসলে আস্তে আস্তে গ্রো আপ হচ্ছিলেন। আমার মনে হয় যে আমাদের ডোমেস্টিক যে কোচগুলো আছেন তাদের একটা বিশাল বড় অবদান আছেন এই পেস বোলিং ডিপার্টমেন্টকে গ্রো তোলার। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের কোচ বদলটা আমার মনে হয় যে অনেক সময় স্ট্র্যাটেজি যে জায়গাগুলোতে থাকে ওগুলাতে আপনার হ্যাম্পার হওয়ার চান্স আছে, বাট আমার মনে হয় যে আমরা অনেক আগেই একটু সময়টা পেলাম এবং যেখানে আপকামিং আপনার 2টা সিরিজ পাওয়া যাবে যেখানে আসলে দেখা যাবে যে আমাদের আপনি যদি দেখেন যে তালহা জুবাইরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আই হোপ সে যদি কোপ আপ করতে পারে এবং ওয়ার্ল্ড কাপটা যদি কন্টিনিউ করতে পারে দেন আমার মনে হয় যে বোঝা যাবে যে আসলে আমাদের আসলে শন টেরির অভাবটা কতটুকু ফিল করা যাচ্ছে। কিন্তু এই যে একদম আপনি বললেন ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে বা সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে, একদম এই মুহূর্তে আসলে শন টেরির চলে যাওয়াতে এটা আসলে আমাদের পেসারদের উপরে কতটুকু প্রভাব ফেলবে? আমার মনে হয় না যে খুব বেশি আপনার এফেক্টটা পড়বে, বিকজ যে আপনি যদি লাস্ট 1.5 ইয়ারের আপনি ট্রেনিং প্রোগ্রামটা দেখেন দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম যখন হোয়াইট বল নিয়ে কাজ করেছে রেড বল নিয়ে কিন্তু দেশি কোচেরাই কাজ করেছে, আবার যখন রেড বল নিয়ে কাজ হয়েছে হোয়াইট বল নিয়ে কিন্তু দেশি কোচেরাই কাজ করেছে। সো একটা কম্বাইন্ড আপনার কানেকশন ছিল এবং রিলেশন যে জায়গার থেকে আমার মনে হয় ওয়েল ইনফরমেশন পাসে ছিল, যার কারণে আমার মনে হয় যে প্লেয়াররা একই ধরনের ইনফরমেশনটা পাবে এবং আমার মনে হয় যে এখন আমাদের প্লেয়াররা জানে আসলে যে আপনার উন্নতি যে গ্রাফগুলো এবং ইন্টারন্যাশনাল এরিয়াতে সাকসেস হওয়ার জন্য যে ধরনের প্ল্যান এবং এক্সিকিউশনের ভিতর দিয়ে যেতে হয় সেই জায়গাগুলোতে এখন অনেক ভালো কাজ হচ্ছে আগের থেকে। আমরা জানি যে ঘরোয়া ক্রিকেটে আসলে তালহা জুবাইর তিনি বেশ ভালো, আসলে তার কোচিং ক্যারিয়ারটা তিনি বেশ ভালো করছেন, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটার আগে তালহা জুবাইরের জন্য এটা কি আসলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কি? আমি আসলে চ্যালেঞ্জ তো সবসময় থাকবে, যেটা আপনার যখন আমরা কোনো ন্যাশনাল প্লেয়ারকে নিয়ে কাজ করি তখনও চ্যালেঞ্জই থাকে। তো আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটাকে এনজয় করা উচিত, কারণ মাঠে যারা কাজ করবে তারা এই মুহূর্তে রেডি। এটা একটা তালহা জুবাইরের জন্য আসলে বড় প্লাস পয়েন্ট যে তাকে নতুন করে কাউকে রেডি করতে হবে না। আমার মনে হয় যে এই মুহূর্তে যে বোলিং ডিপার্টমেন্টে আমাদের কাজ করছে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি টপ র্যাঙ্কিংয়ের টিমগুলোর বোলিং ডিপার্টমেন্টের সাথে মিলাতে যান দেখবেন যে আমাদের এই জুটিটা আসবে। তাসকিন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, মুস্তাফিজ আছে, নাহিদ রানা আপনার শোয়িং হিজ ক্যারেক্টার। তো আমার মনে হয় যে যে ট্যালেন্টটা আছে এটা সর্বোত্তম ব্যবহারটা যদি করতে যায়, এবং আমি আপনাকে আগেও বলেছি যে মূল কাজটা থাকে আসলে চ্যালেঞ্জটা হলো প্ল্যানটাকে এক্সিকিউশন করা অন দ্য ফিল্ড, এবং সেই জায়গাটাতে যদি আমার মনে হয় যে আরও ভালো হওয়ার কথা, কারণ ভাষার জায়গা থেকে আমার মনে হয় যে রাইট ইনফরমেশনটাই আপনার আমাদের প্লেয়ারদের কাছে থাকবে। অনেক সময় অস্ট্রেলিয়ান এক্সচেঞ্জের মানে ল্যাঙ্গুয়েজের ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় টাফ হয়ে যায়, তো সেই জায়গার থেকে আরও পজিটিভ হইতে দেখার কথা। তো আমার মনে হয় যে লেটস সি, সব কিছুই আসলে আপনার ডিপেন্ড করতেছে আসলে এই দুইটা অস্ট্রেলিয়া সিরিজ অ্যান্ড জিম্বাবুয়ে সিরিজটা আসলে কীভাবে আপনার যায়। এবং জিম্বাবুয়ে সিরিজ আমরা গুঞ্জন শুনতে পেয়েছি যে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্তই হয়তো বা তালহা জুবাইর তিনি থাকবেন। আসলে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত তাকে জাতীয় দলের কোচ হিসেবে দেখা উচিত, নাকি ইন দ্য মিন টাইম কোনো বিদেশি কোচ দরকার আছে? না, একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে। দেখেন এখন আমাদের আগে কিন্তু আমাদের অনেক লেভেল 3 কোচও ছিল না। ধরেন আমি আইসিসি থেকে লেভেল 3 করে আসছি, আমাদের 30টা কোচকে দেশে আপনার আপগ্রেডেশন করা হয়েছে। সো এখন অল কোচেস নোস মানে কীভাবে আপনার প্লেয়ারগুলোকে আপনার নার্চারিং করতে হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে লাস্ট কিছুদিন ধরেই একটা আমরা পার্সোনালি আমরা চাচ্ছি যে আমাদের স্ট্যান্ডার্ডকে আপ করার। তো কোচিং অ্যান্ড প্লেয়ার্স বোথ কম্বিনেশন আমার মনে হয় যে প্লেয়ার্স অন
কলিং আপ, এবং আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট আপনার প্লেয়াররা জানে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে সাকসিড হওয়ার জন্য কোন ওয়েতে হাঁটা দরকার, এবং আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম অলসো। আমার মনে হয় যে আমার মনে হয় যেটা ভালো অপরচুনিটি আমাদের লোকাল কোচদেরকে আস্তে আস্তে আপনার এই জায়গাগুলোতে আপনাকে সুযোগ দেওয়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল কোচেসরা কিন্তু বাংলাদেশের কোচিং প্যানেলে এক ধরনের আধিপত্য তাদের আছে। আমরা যদি বলি আশিক মজুমদার ভাই এবং সালাউদ্দিন ভাই, আশরাফুল ভাই আছেন, এবং এখন তালহা জুবায়ের। তো এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার মূল্যায়নটা খুব জরুরি। উই আর লাকি যে অ্যাট দিস মোমেন্ট আপনার আমাদের ঘরোয়া কোচগুলোকে মূল্যায়ন করা হচ্ছে। বাট আপনি যদি দেখেন যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনি ভালো প্লেয়ারের পাশাপাশি আপনাকে ভালো কোচও ডেভেলপ করতে হবে, না হলে দুইটার কম্বিনেশন না হলে ইন্ডিয়াতে যেটা রাহুল দ্রাবিড় করে দেখিয়েছে, আপনার প্লেয়ারদের সাথে সাথে আপনি দেখবেন একটা বাঞ্চ অফ কোচিং স্টাফটাকে তারা ডেভেলপ করেছে। সো আমাদেরও ওই কালচারটা জরুরি। আমি বলবো না যে আমরা সবাই রেডি ইন্টারন্যাশনাল এরিয়ার জন্য, বাট যারা এই মুহূর্তে রেডি হচ্ছেন, বোর্ড যাদের প্রতি আস্থা রাখছেন, আমার মনে হয় যে তারা যদি ভালো ডেলিভার করতে পারেন, প্লেয়ারদের কাছ থেকে ফিডব্যাকটা ভালো আসে এবং প্লেয়াররা যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই হোয়াই নট, আমরাও তাহলে আমাদের লোকাল স্টাফগুলো দিয়ে আমরা রান করতে পারি। এবং অস্ট্রেলিয়া সিরিজের জন্য সালাউদ্দিন ভাইয়ের এইচপিতে যাওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাকে রেখে দেওয়া হয়েছে। এই বিষয়টা আসলে সালাউদ্দিন ভাইয়ের থেকে যাওয়া কোচিং প্যানেলে, এটা আসলে দলের জন্য কতটা স্বস্তির মনে হচ্ছে? না, এটা ডিপেন্ড করছে আসলে বিসিবি পলিসিটা কিভাবে আপনার গ্রহণ করেছে। আপনি যদি দেখেন যে আমাদের যিনি ফিল্ডিং কোচ আছেন, তিনি শারীরিক অসুস্থতার জন্য কিন্তু পাকিস্তান সিরিজ থেকে আপনার অফ হয়েছেন, এবং গুঞ্জন আছে বাজারে যে উনি হয়তো বাংলাদেশে আবার ব্যাক নাও করতে পারেন। শন্টেড চলে গেছেন, মুস্তাক আহমেদ আপনি দেখেছেন যে এই সাথে ছিলেন। তো অনেকগুলা কোচের আসলে গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা আপনি কাউকে না কাউকে দিয়ে পূরণ করতে হবে, বাট ইমিডিয়েটলি আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কোচকে নিয়ে এসে সরাসরি এই জায়গাটা অ্যাসাইন করতে পারবেন না। এবং আমরা লাকি যে এই কোচিং প্যানেলটাই অনেক দিন ধরে এই সার্কেলটাকে আপনার দারুণভাবে আপনার নার্সারিং করছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে এটা তো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার সালাউদ্দিন ভাইকে আবার ব্যাক করে আনতে হচ্ছে। এটা ডিপেন্ড করবে আসলে আপনার কোচিং, যেটা আমরা সবসময় বলেছি, ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটাকে কতটা কমফোর্টেবল রাখতে পারবে তার উপরে। দীর্ঘ প্রায় 15 বছর পরে 2011 সালে লাস্ট অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল। অস্ট্রেলিয়া সিরিজটা আসলে বাংলাদেশে কেমন হতে যাচ্ছে, কি মনে হচ্ছে? আমার মনে হয় যে ফুল অ্যাডভান্টেজ আমাদের নেওয়া উচিত। যে হিট আছে এর সাথে আসলে অস্ট্রেলিয়া এভাবে অভ্যস্ত না, আমরা জানি, বাট আমাদের প্লেয়ারদের আসলে আমাদের প্লেয়াররা দেখছেন, আপনি যদি দেখেন যে রিসেন্ট পারফরমেন্সগুলোতে যদি আমরা নজর দিই, সেখানে দেখবো যে আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলো আপনার ডেভেলপ করছে। আমরা রিসেন্টলি আপনি যদি দেখেন যে আমরা ওডিআই টিমটাও ডিক্লেয়ার করেছি, যেখানে দেখে ভালো লাগছে যে অনেকদিন পরে আপনার মুসাদ্দেক ব্যাক করেছে। এখন মুসাদ্দেকের ইউটিলাইজেশনের উপর নির্ভর করবে তার ইনক্লুশনটা কতটুকু আমাদের জন্য এফেক্টিভ হলো। পুরো টিমটা 2027 সালের জন্য আপনার বিল্ড হচ্ছে। নাহিদ রানাকে আপনি যদি দেখেন ওয়ানডে ক্রিকেটে আস্তে আস্তে আপনার তার জায়গাটা কী করা হচ্ছে। তাসকিন ইন ভেরি গুড ফর্ম। মুস্তাফিজ আমরা জানি যে তিনি আমাদের আমি বলবো যে আমাদের এই মুহূর্তে এক্সপিরিয়েন্সে সবার উপরে রয়েছেন। তো একটা হেলদি আপনার বলবো যে ডিপার্টমেন্টার আছেন এবং টিম হিসাবে আস্তে আস্তে আপনার ডেভেলপ হচ্ছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ টিম আমার এই সিরিজটাতে আমার মনে হয় যে যেহেতু ঘরে খেলা, আমরা অবশ্যই একটা বাড়তি সুবিধা পাবোই। মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন, কিন্তু আমরা আসলে অঙ্কনকে না খেলিয়েই অঙ্কনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারে সবচেয়ে ভালো স্টেটমেন্টটা মনে হয় আমাদের চিফ সিলেক্টর হাবিবুল বাশার দিয়েছেন অলরেডি। আফিফকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আপনার আফিফ এই সিরিজে অফ হয়েছে। হ্যাঁ, অঙ্কনের ক্ষেত্রে যথেষ্ট পর্যাপ্ত সুযোগ না পেলেও আপনার কম্বিনেশন এবং টিম ডিমান্ডের যে জায়গাটা থাকে, সেই জায়গার থেকে আসলে জায়গাগুলোকে আপনার ভ্যাকুমগুলোকে করা হয়েছে। তো দিস ইজ দ্য রাইট মুভ। আমার কাছে মনে হয় যে দেখেন যে জায়গাটায় আসলে অঙ্কন ব্যাট করবে, সেই জায়গাটা ডিমান্ডিংয়ে কারা কারা আছে। অ্যাটলিস্ট এক জায়গাটাতেই মনে করেন যে প্রায় 3টা প্লেয়ার আছে। মিরাজ নিজে খেলছে, মুসাদ্দেক আসলো, নুরুল হাসান সোহানও আপনার এই পজিশনে ব্যাট করে। তো ওভারঅল সব মিলে আমার মনে হয় যে এটা একটা হেলদি কম্পিটিশন, এবং আমার মনে হয় যে এই জায়গাটাতে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সটা এবং আমার মনে হয় মুস্তাদ্দেককে অনেকখানি এগিয়ে রেখেছে। তো তারা চিন্তা করেছে দলের জন্য এটা ভালো হবে এবং সেই জায়গাটায় তারা হাত দিয়েছে। লাস্ট কয়েকটা সিরিজ আমরা দেখেছি যে স্পোর্টিং উইকেটে হয়েছে আমাদের হোম অফ ক্রিকেটে। তো এই অস্ট্রেলিয়া সিরিজে আসলে আমাদের উইকেটটা কেমন হতে যাচ্ছে? এবং আজকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিদর্শক দল এসেছিলেন, তারা মিরপুরে ভিজিট করে গিয়েছেন, কি মনে হচ্ছে? আমার মনে হয় যে ধরেন আমরা হোম অ্যাডভান্টেজটা অবশ্যই নেওয়া উচিত, এবং সেটা আমাদের স্ট্রেংথ অনুসারে। এটা সারা ওয়ার্ল্ডেই সব টিমই আপনার এই অ্যাডভান্টেজটা। আমাদের হোম অ্যাডভান্টেজ এই মুহূর্তে কি মনে হচ্ছে? আপনি যদি দেখেন যে আমরা পাকিস্তানের সাথে এক ধরনের স্ট্র্যাটেজি খেলেছি, নিশ্চয়ই আপনার অস্ট্রেলিয়ার সাথে সেম স্ট্র্যাটেজি হবে না। এখানে হয়তো
আমাদের দলের যে প্রয়োজন, বাংলাদেশ টিম যেভাবে ডিমান্ড করবে সেই অনুপাতেই আপনার উইকেটটা আসলে প্রিপেয়ার হবে। এখানে So, তাহলে অস্ট্রেলিয়া সিরিজের সাথে কেমন উইকেট ওয়ান ডেতে হয়তো এক ধরনের আপনি যেটা বলেছেন যে স্পোর্টিং উইকেটের হবে, দেখা যাক যে আপনার বাকি আসলে প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটা যদি বাংলাদেশ প্রপার ওয়েতে আপনার চ্যানেল কাজে লাগাতে পারে, তাহলে আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে পছন্দ মতো উইকেট প্লাস স্পোর্টিং উইকেট দোনো পার্টেই আপনার নিজেদেরকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে। এবং আমরা জানি যে টি-20 সিরিজটা চিটাগংয়ে হবে, তো চিটাগংয়ে আমরা জানি ব্যাটিং ফ্রেন্ডলি, এবং মিরপুরে আগে স্পিনিং হতো, কিন্তু এখন স্পোর্টিং উইকেটে আমরা দেখেছি লাস্ট কয়েকটা সিরিজ হয়েছে। তো আসলে এই কম্বিনেশনটা কেমন হবে, এবং এই প্রচণ্ড হিটে আমাদের প্লেয়াররা আসলে কতটুকু নিজেদের ফিটনেস ধরে রাখতে পারবে? না, প্রফেশনালিজমে আপনার মানে এটা এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগই নেই আপনার। আর আপনি যদি দেখেন যে ডোমেস্টিকটা তো অলমোস্ট এই মুহূর্তে রান হচ্ছে, এবং এভরি প্লেয়ার ইনক্লুডেড দেয়ার, এবং সবাই এই আবহাওয়াতেই খেলে অভ্যস্ত এবং এখানেই বড় হয়েছে। বরঞ্চ অস্ট্রেলিয়াকে আপনার এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো আমাদের তরফ থেকে যদি কোনো প্লেয়ারের এই অবজেকশনটা আসে যে এই হিটে খেলা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও দুর্বলতা আছে। বাট আমার মনে হয় যে আমাদের অল প্লেয়াররা রেডি, তারা আগের থেকে অনেক বেশি সচেতন, স্বাস্থ্য সচেতন, এবং এই হিটকে কিভাবে অ্যাবজর্ব করা লাগে, কি কি ধরনের ফুড আপনাকে গ্রহণ করতে হবে, রিকভারির কোন কোন জায়গায় হাত দিতে হবে, পুরো প্রফেশনাল সেটআপটা আছে। সো আমার মনে হয় না এটা কোনো এক্সকিউজ হিসাবে সামনে আসবে। তাহলে এটা কি আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে? এখন যে ওয়েদারে খেলা হবে, ধরেন একটা জায়গায় হয়তো হাত নেই, সেটা হলো কোন সময় বৃষ্টি নামে, কোন সময় আপনার হয়। আদারওয়াইজ যে ওয়েদারটা আছে, আমরা আসলে এটার সাথে অবশ্যই আমরা বাড়তি অ্যাডভান্স পাবো। আমরা কি এবারেও আসলে আমাদের পেসারদের উপর নির্ভর করেই এই সিরিজটাতে আগাবো, কি মনে হচ্ছে? আসলে দেখতে হবে টিমের স্ট্রেংথটা কোন জায়গাটাতে আছে। যদি ব্যাটিং সাইডে স্ট্রেংথ থাকে তাহলে ব্যাটিংয়ে যাবে, যদি বোলিংয়ে মনে হয়, এটা আসলে কল আমি বলবো যে ক্যাপ্টেন এবং কোচের, যে তারা আসলে কোন স্ট্রেংথটা নিয়ে অস্ট্রেলিয়ার সাথে মোকাবেলা করতে চাচ্ছে, এবং অস্ট্রেলিয়া টিমের দুর্বলতার জায়গাটা কোথায়, তাদের স্ট্রেংথের জায়গাটা কোথায়। এবং আপনি যেটা সবসময় বলেছি, এখন ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক কাটাছিড়া হয়, এবং প্রত্যেকটা দলের শক্তিমত্তা জায়গাগুলোকে দারুণভাবে বিশ্লেষণ করা হয়। আপনি একটা মানে আমি বলবো যে কম্পিউটারে যদি আমরা যেটা বলি পারফরমেন্স অ্যানালিস্ট যারা থাকেন টিমের সাথে, অনেক হাই পেইড স্যালারি, এবং প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে, প্রত্যেকটা প্লেয়ারের উইকনেস সম্পর্কে, স্ট্রং সব কিছু আপনার ইনফরমেশনগুলো হাতে থাকে। সো সেই জায়গাটায় আমার মনে হয় যে আপনার ওয়েল প্রিপেয়ার্ড হয়েই আপনার এই অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ টিম আপনার মাঠে নামতে যাচ্ছে। আমরা জানি যে 7 তারিখ থেকে আসলে প্র্যাকটিস শুরু হবে, এবং 9 তারিখে প্রথম ওয়ানডে। প্র্যাকটিস টাইমটা কি মনে হচ্ছে যে একটু কম? একে তো হচ্ছে আমাদের পেস বোলিং কোচকে আমরা পাচ্ছি না, তালহা জুবায়ের তিনি নতুন দলের সাথে যোগ দিয়েছেন। আপনি হয়তো খবর নিলে জানতে পারবেন যে আমি তালহা দুজনই আপনার লাস্ট বলতে পারেন যে 1.5 ইয়ার এই কোর অফ বাঞ্চ অফ প্লেয়ারের সাথে কাজ করছি, এবং এখানে কি ধরনের কাজ হচ্ছে, কোন টিমের সময় কার কার প্ল্যান নিয়ে কী কী কাজ হবে, আপনার পুরাটাতেই তালহার কাছে এটা নতুন না। তালহা এই পুরা প্রক্রিয়া সম্পর্কে আগে থেকে সব কিছু জানে। সো আমার মনে হয় না তার জন্য কোনো স্ট্রাগল টাইম হবে, বাট আমার মনে হয় তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। সে যদি ভালো করে, আমাদের বাংলাদেশ ক্রিকেটের বাকি কোচদের জন্য একটা স্ট্যান্ডার্ড মানে আপনার স্ট্যান্ডার্ড সেট হবে। সো তার জন্য শুভকামনা, এবং আমার মনে হয় যে পেস বোলাররা এখন যে ছন্দে আছে, এটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার সাথে তারা অবশ্যই, আমি বলবো যে সব ক্ষেত্রে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। ওভারঅল অস্ট্রেলিয়া সিরিজটা আসলে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের ফেরা এবং নতুন পেস বোলিং কোচ আমরা পাচ্ছি, সব মিলিয়ে ওভারঅল সিরিজটাকে আপনি কিভাবে দেখছেন, যদি প্রেডিকশন করতে বলি? যে ধরেন আমার সামনে একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে, তার কারণ অস্ট্রেলিয়ার মানসিকতা আমরা জানি যে তারা কেমন। এই মুহূর্তে তারা, আপনি যদি দেখেন, পাকিস্তান রান করছে, এবং অলমোস্ট বলবো যে তাদের সুপিরিয়র প্লেয়ারগুলো কিন্তু অফ আছে যারা আসছে, এবং আমাদের সাথে আসার আগে দেখা যাক যে তাদের কোন কোন প্লেয়ার আপনার ইনক্লুড হয়। তো আমার মনে হয় যে একটা ভালো সিরিজ হতে যাচ্ছে, কোয়ালিটি প্লেয়ার আপনার বোথ সাইডে আপনার খেলবে, এবং বাংলাদেশ টিমটা 2027 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যেভাবে গোছানো হচ্ছে, সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্টের জায়গাটা রয়েছে। তো আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে আপনি যদি দেখেন যে অবশ্যই আমার মনে হয় যে বোথ সাইডই তাদের স্কিলের শো আপ করার জন্য রেডি। আমরা জানি যে আইসিসির একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, এবং তারা ফেরত যে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আসলে স্টেক হোল্ডারদের সাথে বৈঠক এবং বিভিন্ন উন্নয়ন পর্যালোচনা করতে এসেছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সাবেক বোর্ড প্রেসিডেন্টের আইনজীবী তিনি দাবি করেছেন যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে তারা এসেছে। আসলে তাহলে এই সাবেক বোর্ড প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্য কেন ছিল, কি মনে হয়? আমি আসলে এই বিষয়টাতে খুব বেশি আপনার ওয়াকিবহাল না,
নয়, কারণ আমরা মাঠের ক্রিকেটটা নিয়ে খুব বেশি আপনার ব্যস্ত আছি। হ্যাঁ, একটা টাইম পিরিয়ড যাচ্ছে যেখানে আপনার সামনে এটি আসবে, এই বিষয়ে আসলে আমি আসলে নট দ্য রাইট পারসন টু টক এভরি পয়েন্ট অফ দ্যাট। বাট অ্যাজ আ সিনিয়র প্লেয়ার আপনার কি মনে হয় আসলে মাঠের ক্রিকেটটাকে মাঠে রাখার জন্য আমাদের কি করা উচিত? আপনি যদি দেখেন যে অ্যাট দিস মোমেন্ট আপনার ইন্টারন্যাশনাল সিরিজগুলো হচ্ছে, ডোমেস্টিক রানিং অন, নিউ এইচপি সেট আপটা তৈরি হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে আমরা কোন জায়গায় নিতে চাই, সে ধরেন যারাই আসবে তারাই আপনার একটা আসলে স্ট্যান্ডার্ড মার্ক সেট করা উচিত। এবং আমরা 25-30 বছর ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনার রান করছি, আমাদের কিছু অ্যাচিভমেন্ট দরকার। এবং আমি মনে করি যে আমরা খেলার দিকে ফোকাস করলে আমরা সামনে যে ধরেন আইসিসি এখন পর্যন্ত একটা বড় ট্রফি আমরা জিতে পারিনি, আমাদের আসলে অনেকগুলো অতৃপ্তির জায়গা রয়েছে। আমরা চাই যে যেই আসুক বা যারাই আসুক বাংলাদেশ ক্রিকেটটা যেন এগিয়ে যায়, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে রাইট পিপলরাই আসবেন যারা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। কোন জায়গাটাতে আসলে আপনার মনে হচ্ছে এখন মেইন ফোকাস করা দরকার এই অ্যাচিভমেন্টগুলো আর্ন করার জন্য? আমাদের প্লেয়ারদের স্কিল অবশ্যই আপগ্রেডেশন দরকার, এবং আমার ইনফ্রাস্ট্রাকচারে আপনার একটু অনেকগুলো জায়গায় আপনাদের হাত দেওয়া আছে। আপনি ডোমেস্টিক ক্রিকেটটাকে অনেক বেশি কম্পিটিটিভ করা দরকার। এগুলো অনেক দিন ধরেই কথা হচ্ছে এবং এগুলো নিয়ে কথা চলবেই। বাট আমার মনে হয় যে অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্টে কোন কোন জায়গাগুলোতে আমাদের আসলে উন্নতি করার জায়গা আছে, এবং আমরা যদি ছোট ছোট টার্গেট লাইক নেক্সট 2 ইয়ার্সে কোথায় যেতে চাই, একবারে 50 বছরের টার্গেটে গেলে আপনার অনেক পরিবর্তনের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। বাট ছোট ছোট টার্গেট করে যদি আমরা এগোতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাচিভমেন্ট গোলগুলো থাকে ওগুলাতে আমরা আসলে তাহলে ভালোভাবে নক করতে পারবো, এবং অ্যাচিভ করার যথেষ্ট সুযোগ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ তারেক আজিজ খান ফর জয়নিং আস। থ্যাংক ইউ।